ইনপুটের জন্য আমি সিতে গেলাম, সি স্টেটে। এখন আসো এ তে যদি আমি এ পাই, সেম ভাবে আমাদের একটা ট্রাভেল স্টেটে আমরা চলে যাব। আর ঠিক এখানে যদি আমি আবার বি পাই, দেন কি হবে? স্যার ট্র্যাপ স্টেটই থাকবো। ট্রাভেল স্টেটে চলে যাবে, হ্যাঁ। কারণ আমাদের স্টার্ট উইথ এর কথাটা বলা আছে। কারণ এখন স্টাফটা এটা ভালো কনফিউজিং হয়েছিল, না হলেও এখন সামনে যখন হচ্ছে অন্য গিয়ে কোনো কন্ডিশন থাকবে তখন কিন্তু কনফিউজিং এর ব্যাপার আছে। তুমি আসতেছি দেখাবো। আমি যদি এখানে আবার বি পাই, দেন ট্রাভেল স্টেটে চলে যাবে। এখানে লুপ এ কমা বি এর জন্য, আর এখানে লুপ সেম এ কমা বি এর জন্য। তার মানে আমার এই বি এন্ড এ দ্বারা আমার স্ট্রিংটা স্টার্ট হইতেছে এবং এটা অ্যাকসেপ্টেড হইতেছে। ওকে, এখন স্টার্টের কয়েকটাই দেখালাম। এখন আসো আমাদের এই প্রশ্ন, এটা প্রবলেমটা কি বলছে? তোমার কি দেখতে পারতেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তোমার প্রবলেমটা কি বলা আছে? স্যার স্টার্ট উইথ বি এ এরকম স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে। ওইটা ওইটা তো গেছে এখন। এটা তো হয়েছে। প্রবলেম 5 আর কি। ও স্ট্রিং আচ্ছা স্যার, মাস্ট কন্টেইনস start অ্যাট with লিস্ট ওয়ান এ। হুম, তাহলে আমাদের যদি অ্যাটলিস্ট একটা এ থাকে তাহলে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে। এখন আমাদের আগেরগুলো কিন্তু সব ছিল স্টার্ট উইথ। এখন আমাদের কিন্তু স্টার্ট উইথ কোনো ইয়া না যে আমাদের কোনো যে কোনো জায়গায় থাকতে পারে, ফার্স্টে থাকতে পারে, লাস্টে থাকতে পারে। আমাদের এ যদি স্ট্রিং এ থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এখন সাব স্ট্রিং এর এটা একটা সবচেয়ে সবচেয়ে ছোট যে প্রবলেমটা, এটা হলো সাব স্ট্রিং সবচেয়ে ছোট প্রবলেম। তাহলে আমাদের কি কি ধরনের স্ট্রিং থাকতে পারে? ফার্স্ট অফ অল আমাদের সবচেয়ে ছোট স্ট্রিংটা হলো এ, দেন মনে করো এ বি, দেন বি 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 এ, এটাও পসিবল। কিন্তু আমাদের যদি জাস্ট বি বি থাকে এটা হবে না, ঠিক আছে। তাহলে আমাদের স্টার্ট কাম কেমন কেমন হবে? আমাদের একটা ইনিশিয়াল স্টেট, এখন তোমরা বলতে পারো তাহলে আমাদের যেটা বলছিলাম যে প্রথম আমাদের সবচেয়ে ছোট স্ট্রিং এ তাকাইতে হবে। তাহলে আমাদের এক ফার্স্ট অফ অল একটা স্টেট হবে ফার্স্টে, বি আমার ফাইনাল স্টেপ দিয়ে দিলাম যাতে আমার এ হইলেই আমার এটা অ্যাকসেপ্টেড হইতেছে। এখন তোমাকে যেটা বলছিলাম, যদি শুধু বিবি থাকে এই স্টেটটা কোথায় যাবে? স্যার এতেই রয়ে যাবে, মানে স্যার লুপ দিয়ে আবার বি বি এর জন্য এখানে স্যার এর মধ্যে ইনিশিয়াল স্টেটে একটা লুপ ঘুরে যাবে স্যার। ইয়েস, শুধুমাত্র আমার বিতে থাকছে। তার মানে আমাদের যদি শুধু বিবি থাকে আমার ইনিশিয়াল স্টেটে থাকবে এবং এটা আমাদের অ্যাকসেপ্টেড হবে না। এবং এ থাকলে আমাদের ডাইরেক্ট ফাইনাল স্টেটে যাচ্ছে, দেন আমাদের যে কোনো ইনপুটের জন্য আমাদের এটা অ্যাকসেপ্টেড। ওকে জি স্যার। ওকে, দেন আসো এখন আসো আমাদের যদি আহ, তিনটা বলা থাকে এ বি এ, ঠিক আছে, দেন কেমন হবে? তোমরা কেউ বলতে পারবা? স্যার একটু টাইম দিলে স্যার বলা যাবে। এখন তোমাদের এটা তো ক্লাস হইলে হোমওয়ার্ক দেওয়া যেত, তোমাদের তো হোমওয়ার্ক দেওয়ার সুযোগ নেই এখানে। এইগুলোর প্রবলেম, বা হোমওয়ার্ক হোমওয়ার্ক সরি মানে ক্লাস ওয়ার্ক ইনস্ট্যান্ট তোমরা কিছু করতে পারতা, কিন্তু এগুলা এইগুলোর প্রবলেম। তা ফার্স্ট অফ অল আসো আমাদের যে এই যে স্ট্রিক্ট যেটা আছে স্যার আমি এখানে কি এটাকে মেইন কি করি। স্টেপ কি তিনটা লাগবে স্যার? মেইন স্টেপ তোমার যে নর্মালি আগে দেখো আমাদের বলছে কিন্তু তিনটা, আমাদের ইনপুট কিন্তু এ বি এ। তার মানে আমাদের আগে পরে আমরা দেখে আসছি মেইন স্টেট কিন্তু আমাদের চারটা থাকে। মানে ইনিশিয়াল একটা, দেন এর জন্য একটা যাচ্ছে, দেন বি এর জন্য একটা, দেন আবার এর জন্য ফাইনাল স্টেটে যাচ্ছে। এটা কিন্তু চারটা স্টেট ফার্স্ট অফ অল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন ট্যাবে সেট থাকবে কি থাকবে না, অথবা আমাদের লুপে ঘুরতে থাকবে কিনা সেটা সামনে যেয়ে দেখবো। আমরা ফার্স্ট অফ অল আগে দেখি এ বি এ, এটা সবচেয়ে ছোট স্ট্রিং।
আমাদের কিন্তু এটা এখন স্টার্ট উইথ না, এখন যে কোনো জায়গায় থাকতে পারে বলা আছে, তাহলে আমাদের এ থাকতে পারে। স্যার আমরা যখন আবার প্রবলেম সলভ করব স্যার, তাহলে কি আমাদের এই স্ট্রিং এর সেটটা করে দেখাইতে হবে কোনটা সবচেয়ে ছোট স্ট্রিং? এটা তোমাদের প্রবলেমে করে দেখানোর কোনো সমস্যা নাই, তোমাদের নিজেদের প্রবলেম সলভিং এর জন্য তোমরা কিছু স্টেট মানে পসিবল কিছু স্টেট তোমরা নিয়ে নিলা, যাতে তোমরা তোমাদের যে ডিএফএ টা কনস্ট্রাক্ট করছো এটা তোমরা সুন্দরভাবে আগে দেখতে পারো যে আমার এক্সেপ্টেড হচ্ছে কি হচ্ছে না। ছোট ছোট যে পসিবল স্টেট গুলো এগুলো তোমরা বানায় নিলা, ঠিক আছে? আর সবসময় যেটা বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে ছোট স্ট্রিং যেটা সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এখন এ এ বি হইতে পারে, এই যে এ এ বি এ এটা অ্যাকসেপ্টেড, আবার বি বি থাকতে পারে, অসংখ্য বি থাকতে পারে, আমাদের লাস্টে থাকতে পারে, অথবা বি এ এ বি এ লাস্টে থাকতে পারে আমাদের এবি, ঠিক আছে? তাহলে আমাদের সাবস্ট্রিং আমরা কোথায় কোথায় পাইতেছি? দেখো এখানে আমাদের সাবস্ট্রিংটা পাচ্ছি, এখানে সাবস্ট্রিংটা পাচ্ছি, এখানে সাবস্ট্রিংটা মেইন সাবস্ট্রিংটা পাচ্ছি। তাহলে আমাদের এই সাবস্ট্রিং গুলোর জন্য যে সবচেয়ে বেসিক যে ইয়াটা স্ট্রাকচারটা সেটা আমরা তৈরি করে ফেলি। মানে আমাদের সবচেয়ে ছোট স্ট্রিং এর জন্য, মানে এর জন্য আমি বিতে যাচ্ছি, বি স্টেটে, বি ইনপুটের জন্য সি স্টেটে যাচ্ছি, এবং দেন আবার এ ইনপুটের জন্য আমি ডি স্টেটে যাচ্ছি। তাহলে আমাদের ডি হল ফাইনাল স্টেট। এখন আসো, যদি আমার বি হলো প্রথমেই যেদিকে এ যাবে। তে আমি যদি বি ইনপুট পাইতাম তখন কি হতো? স্যার ইনিশিয়াল স্টেটে রয়ে যেতাম। হ্যাঁ, ইনিশিয়াল স্টেটে থাকতাম, আমরা কোনো ট্র্যাপ স্টেটে যাব না, কারণ আমাদের এটা বলা হয়েছে যে আমাদের যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে আমরা যদি বি প্রথমে থাকে তাহলে এটা আমাদের অ্যাকসেপ্টেড হবে, হওয়ার পসিবিলিটি আছে, মানে হ্যাঁ, হবেই এরকম না, পসিবিলিটি আছে। তার মানে আমি এখনো থাকবো, ট্র্যাপ স্টেটে যাব না, আমি এখনো আমার এ স্টেটেই থাকবো, ঠিক আছে, বি এর জন্য। এখন বি তে যাওয়ার পর, বি তে স্টেটে যাওয়ার পর আমি যদি বি ইনপুট পাই তাহলে তো আমরা ডাইরেক্ট সি তে স্টেটে যাচ্ছি। যদি এ ইনপুট পাই তাহলে কি হবে? স্যার আবার স্যার লুপ বিতেই ধরে থাকবে। বিতে রয়ে যাবে। একজন বলো কি বলছো? স্যার স্যার বিতেই বিতেই থাকবে। থাকবে স্যার। হ্যাঁ, বি বিতেই থাকবে। মানে বিতে আমি যদি এই ইনপুট পাই, কারণ আমাদের এ বি এ এই স্ট্রিংটার আগে আমাদের যতগুলোই এ থাকুক আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার এ বি এ স্ট্রিংটা পাইতে হবে। দেন এই জন্য আমি যদি বি স্ট্রিং এ আসার পরে এ পাওয়ার পরে আমি আবার এ পাই, তাহলে আমার বি স্ট্রিংয়ে থাকলে আমার এক্সেপ্ট হওয়ার পসিবিলিটি আছে। তার মানে আমি এ ইনপুটের জন্য আমি বিতেই থাকবো। দেন এখন আসো আমি সি তে গেলাম বি ইনপুটের জন্য। সি তে যদি এখন যে বি ইনপুট পাই তখন কি হবে? স্যার আবার সিতেই থাকবো। না, এটা কিন্তু ট্রাপ অ্যাকসেপ্টেড হবে স্টেজ, না, আমি আবার এই জিনিসটা ট্রাপ বলি। স্টেজে যাবে স্যার, কারণ এতে চলে না যাবে। ট্রাপ, না না ট্রাপ স্টেটেও যাইতে পারবে না, কারণ আমাদের তুমি দেখো, তুমি আবার একটু চিন্তা করো কেন যাবে না। এইতে যাবে স্যার তাহলে। স্যার এ সি থেকে থেকে এতে এতে, যাবে, এ এরপরে থেকে আবার আবার যেতে শুরু হবে। সি হবে। থেকে এতে যাবে, দ্যাটস দ্য পয়েন্ট। আমি যদি এ বি বি এ রাখি, এই জিনিসটা কিন্তু আমার অ্যাকসেপ্টেড না। কিন্তু আমি যদি বি পাই, বি পাইলে আমি কোথায় যাব? এ তে যাব। তুমি আবার একটু জিনিসটা ট্রিক্সি খেয়াল করে দেখো, আমি কিন্তু জোস জোস। বলে দিছি যে এ ইনপুটে যদি আমি এ স্টেটে যদি বি পাই, এ স্টেটে যদি বি আমি ইনপুট পাই, আমি কিন্তু এ তে রয়ে যাচ্ছি, ঠিক আছে? তার মানে আবার বি ইনপুটে যদি এ পাই, আমি আবার বি স্টেটেই রয়ে যাচ্ছি। বি স্টেটে যদি এ ইনপুট পাই আমি বি স্টেটে রয়েছি। তাহলে আমাদের সি তে যদি আমি আবার বি পাই, আমার তো কোনো ধরনের সমস্যা নেই যে আমি পরবর্তীতে আবার পাবো না এ বি এ, এইটা কোনো পসিবিলিটি নাই। এটা পাওয়ার পসিবিলিটি অনেকখানি আছে। তাই আমাদের কি করতে হবে? সি থেকে আমাদের বি ইনপুটের জন্য কোথায় যেতে হবে? এ তে যেতে হবে। এটা কি বুঝছো? এখানে এই জিনিসটা একটু ট্রিক্সি। স্যার সিতে থাকলে স্যার অ্যাকসেপ্টেড কেন হবে না? এটা স্যার যদি একটু বলে দিতেন। এটা তুমি দেখো, এটা তুমি দেখো, এই এ বি এ এইটা নিয়ে তুমি দেখো। আমি যদি দেখি, আমি যদি দেখি এ ইনপুটের জন্য আমি প্রথমে এই এ স্টেট থেকে বি স্টেটে আসলাম, ঠিক আছে? দেন বি স্টেট থেকে বি এর জন্য কোথায় আসলাম? সি ইনপুটে আসলাম, সি স্টেটে আসলাম। এখন সি তে যদি আমি আবার
বি এর জন্য এখানেই থাকি, তাহলে কি হবে? আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হচ্ছে, কিন্তু আমাদের তো বলা আছে যে কি হবে, এ বি এ এই স্ট্রিংটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমাদের স্যার এটা কি কখনোই বি থাকতে হবে? পরপর পসিবল না। হ্যাঁ বলো, কি বলছো? স্যার বি কি পরপর পসিবল হবে না? মানে হ্যাঁ না, বি আহ, পরপর পসিবল হবে না। এখানেই আমাদের ট্রিক্সটা, যে আমাদের ধরতে হবে যে সাবস্ট্রিংটা এ বি এ আছে, তার মানে এ বি এর মাঝে আমাদের তাহলে বি একটা সিঙ্গেল বি আছে, তার মানে এই সিঙ্গেল বি আমার পরপর আসা পসিবল না। এইরকম কোন স্টেট আমরা রাখতে পারবো না। যদি এরকম স্টেট আসে, তাহলে আমাদের আবার ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়াল স্টেটে চলে যেতে হবে, কারণ সেখান থেকে আবার পরবর্তীতে আমাদের এ বি এ আসার পসিবিলিটি আছে। যেমন দেখো, এ বি বি এ, এখন কিন্তু আমি আবার এ বি এ পাইতে পারি, ঠিক আছে? তার মানে আমি যদি সি থেকে আবার এতে আসি, ঠিক আছে, বি ইনপুটের কারণে এ এর জন্য বিতে যাব, বির জন্য সিতে যাব, আবার সি থেকে এর জন্য আবার ফাইনাল স্টেটে যাচ্ছি, এটা কি অ্যাকসেপ্টেড হবে? জি স্যার। এই স্টেটে কি অ্যাকসেপ্টেড হচ্ছে? কিন্তু শুধু যদি আমি এই অংশটা রাখতাম, যে শুধু এ বি এ রাখতাম, এ বি বি এ, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হতো না, ঠিক আছে? তার মানে যেটা বললাম, আমাদের যে এই ট্রিক্সটা খুঁজে বের করতে হবে যে আমার কোনটা পসিবল না। আমরা তো জানি যে ইনফাইনাইট, কিন্তু যদি যে ইনস্টেটটা যে পসিবল না, এটা যদি আমরা খুব সহজেই বড় বড় প্রবলেম গুলোর জন্য খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের এটা বানানো সহজ হয়ে যাবে। তার মানে এটা আমাদের অ্যাকসেপ্টেড হবে না। এটা কি তোমরা বুঝছো? জি স্যার, বুঝতে যদি না পারছি। বুঝে থাকো আবার হ্যাঁ বলো, স্যার, ক্লিয়ার স্যার। সমস্যা নেই। কেউ আসো বোঝো নাই? এই ধরনের প্রবলেম কিন্তু আসবে, ইম্পর্টেন্ট। এখন আসো আর একটা মজার প্রবলেম। এই প্রবলেমটা অনেকেই করায় থাকে। এই যে অনেক যারা যে ইউটিউবে কন্টেন্ট মানে যারা আছেন ক্লাস করান, অথবা আমাদের স্যাররাও যারা আছেন, এটা প্রবলেম করতে যে বাবাকে একসেপ্টেড করাইতে হবে, ঠিক আছে? তাহলে বাবাকে একসেপ্টেড করাইতে হলে আমাদের ইনিশিয়াল স্টেট কতগুলো হবে? স্যার 4টা, 5টা। 5টা, ইয়েস। 4টা না 5টা, আমি পসিবল ল্যাঙ্গুয়েজ গুলো আবার লিখলাম না আপাতত, কারণ ওগুলো লিখলে বহুত বড় হবে। মেইনটা লিখে রাখি শুধু। 4টার জন্য 5টা লাগবে তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপাতত এটা আমি অফ রাখি। তাহলে বাবা হতে পারে, তার মানে আমার এর আগে যদি এ এ এ এ দেন বি এ বি এ থাকে, আমাদের কোনো সমস্যা হ্যাঁ, নাই। সমস্যা আছে? না স্যার। কারণ আমি সাবস্ট্রিংটা এখানে পাচ্ছি। দেন আমাদের বি 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 এন্ড বি এ বি এ থাকে, তাহলে আমাদের কোনো প্রবলেম এখানে নাই, ঠিক আছে? দেন সেম ভাবে আমি যদি বাবা দিয়ে স্টার্ট করি, এ এ যাই হোক, সমস্যা নেই, আমাদের কিন্তু আমাদের সাবস্ট্রিংটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে সাবস্ট্রিংটা এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি। তার মানে আমাদের এই স্ট্রিংটা যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আগেরবারের মতোই। তার মানে এর আমাদের ইনিশিয়াল স্টেট কটা বলছো? 5টা। তাহলে এই 5টার জন্য আমাদের এখন কি করতে হবে? 5টা স্টেট আমি করে ফেলি, ধরানো খুব টাফ হবে আমার জন্য, তারপরে করি। বি সি ডি, এটা আমার ফাইনাল স্টেট। এই জিনিসগুলো একবারে করে গেলে তো তোমরা বুঝতেছো, কারণ তো কনফিউশন আসতেছে না যে আমি একবারে কেন 5টা স্টেট নিলাম। না স্যার। হুম, এখন আসো, বাবার প্রথম বি ইনপুটের জন্য আমি বি স্টেটে যাব, এ ইনপুটের জন্য সি স্টেটে যাব, দেন আবার বি ইনপুটের জন্য ডি স্টেটে যাব, দেন ফাইনালি আমার এ ইনপুটের জন্য আমরা ই স্টেটে যাব। এখন আসো, যেটা বলা হয়েছিল আগের বড়, যে আমি এতে যদি আমি এবার এ ইনপুট পাই, তাহলে কোথায় থাকবো? স্যার এতেই থাকবো। ইয়েস, আমরা এতেই থাকবো। এখন
এতেই থাকলাম, দেন বি থেকে এ থেকে বি ইনপুট পাওয়ার পরে আমি বি স্টেটে গেলাম। বি স্টেটে আবার যদি আমি এ পাই তো সি তে যাচ্ছি, তাহলে বি স্টেটে যদি আমি বি ইনপুট পাই আবার, তাহলে দেন কোথায় যাব? স্যার বিতেই। এটাও সেম, বি তেই যাব। তার মানে এ ইনপুটে এর জন্য এতে থাকতেছি, বি ইনপুটে বি এর জন্য আমি বি তে থাকতেছি। এখন আসো সি তে, আমি বি এর জন্য ডি তে যাচ্ছি। সি তে যদি এ পাই দেন কোথায় যাব? স্যার বি তে যাব। না, স্যার আবার এতে একটু চলে করো, যাব। চিন্তা করো কোথায় যাব। আর এইটাই Yes. হবে স্যার। আমি আবার এই অংশটা দেখতে বলছিলাম যে আমি দেখো এর এ ইনপুটের জন্য কিন্তু আমি এতে থাকতেছি, আবার বি ইনপুটের জন্য কিন্তু বি তে থাকতেছি। তার মানে আমার সি তে যদি কোনো সময় আমি এ পাই, আমার কিন্তু আবার নতুন করে স্ট্রিং ক্রিয়েট করতে হবে। স্ট্রিং কিন্তু করার পসিবিলিটি মানে নতুন করে আবার করবো, যাতে আমি পরবর্তীতে আবার এ বাবা পেতে পারি এই সাব স্ট্রিংটা। তাহলে এই সুযোগটা যখন আমার আসে, তখন আমি কি করব, সি থেকে যখনই আমি এ ইনপুট পাবো, বি পেলে তো দিতে যাচ্ছি, সি থেকে যদি আমি এ ইনপুট পাই, তাহলে আমি কোথায় চলে যাব? এ স্টেটে যাব। ঠিক আছে, এটুক তো বুঝছো, এটা আগের বারের মতো, এটা তো বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, দেন আমরা ডি তে আসি। মানে সি তে আমি বি আর এবং দুইটার জন্যই আমি স্টেট পাইছি। এখন আমি ডি তে যদি আসি, ডি তে এর জন্য ফাইনাল স্টেট, কিন্তু বি এর জন্য কোথায় যাব? স্যার বিতেই, বি না, স্টেজে। এই জিনিসটা দেখো, আমি বলি বি এ এতে যাব স্যার। বি এ। এখন আমি স্যার যদি আবার বিতে একটা যাব। বি পাই, তাহলে কি এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে? ইয়েস, আমরা বি তে যাব। কারণ আমার এই বি আসার পরে পরবর্তীতে আবার বাবা পাওয়ার সব পসিবিলিটি আছে। তাই আমি এই বি স্টেটে যদি থাকি, আমার এই যে দুইটা বি পরপর থাকতেছে, এই স্টেটটা কোথায় পাবো? এই আমি এই বি স্টেটটাতে পাবো। তাহলে বিতে আমাদের বি, কি করতে হবে? বিতে বললাম আমি। এই ডি স্টেট থেকে স্যার বুঝি নাই আমরা মনে হচ্ছে, সোজা যাই হোক হয় আবার বি স্টেটে চলে আসবো। কিসের জন্য? বি ইনপুটের জন্য। ঠিক আছে, এখন এই হজবরল না করে আমি সুন্দরভাবে একটু আঁকাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই আমাদের ফাইনাল আঁকানো শেষ, শেষ। ঠিক আছে, ডি থেকে আমি বি পাইলে বি স্টেটে যাচ্ছি, ডি থেকে এ পাইলে ই স্টেট ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। এখন যদি আমি সুন্দরভাবে আঁকাই জিনিসটাকে, রাস্তা টপে উঠছিল রে ভাই। আচ্ছা, এটা রেসপন্স তাহলে এ বি ডি ই। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট, তাহলে আমি এ এর জন্য বি এর জন্য বি স্টেটে, এর জন্য সি স্টেটে, আবার বি এর জন্য ডি স্টেটে, এর জন্য এ স্টেটে। এন্ড আমি এর জন্য এই জায়গায় যদি এ পাই এ স্টেটেই, তাহলে আমি এতে থাকবো। আর বি তে যদি বি পাই, তাহলে বি স্টেটেই থাকবো। সি তে যদি আমি এ পাই, দেন আমি এ স্টেটে যাব। আর দেন ডি তে যদি বি পাই, তাহলে আমি বি স্টেটে যাব। দেন আমাদের শেষ। আমাদের এখানে কোনো ট্রাপ স্টেট হওয়ার পসিবিলিটি নাই। এক্সেপ্ট হবে কি হবে না, জাস্ট এরকমই। আমাদের যদি এক্সেপ্ট না হয়, তাহলে আমাদের এ বি সি ডি যে কোনো একটা স্টেটে থাকবে, নতুবা এক্সেপ্টেড হইলে তাহলে আমাদের ই তে চলে যাবে। তোমাকে এটা বুঝছো? জি স্যার। এটা কি ক্লিয়ার? কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? স্যার ক্লিয়ার। ইস, তুমি সুন্দর হইতেছিল ক্লাসটা। ওকে, ক্লিয়ার। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো, বাবাকে তোমরা কনস্ট্রাক্ট করছো, এবং এখন করবা কি, আব্বাকে কনস্ট্রাক্ট করবা। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এটা তোমাদের হোমওয়ার্ক। কি পারবা তো? জি স্যার। ওকে, তাহলে যখন পারবা, এটা হইলো মোটামুটি। তোমাদের আরো কিছু প্রবলেম করবো ডিএফ এর। নেক্সট দিন যদি তোমাদের ক্লাসেই হয়, তাহলে অনেক সুবিধা হবে। তোমাদের ডিএফ এর আরো কিছু প্রবলেম করার, দেন এনডিএফ এর প্রবলেমে যাব। এনএফ এর প্রবলেমও কিছু আছে, যেগুলো তোমরা দেখতে পারবা। দেন কিছু এরপরে আছে এনএফ থেকে ডিএফ এর কনভার্সন। ঠিক আছে, এরপরে কনটেক্সট ফ্রি গ্রামার আছে তোমাদের সিলেবাস অনুযায়ী। দেন টিউরিং মেশিন,
আশা করি এই প্রবলেম গুলো করে টরে তোমাদের শেষ হয়ে যাবে। চাইছিলাম তো এই মান্থের ভিতর শেষ করতে তোমাদের এই কোর্সটা, কারণ তোমরা তো স্যার কতগুলো ক্লাস নিয়েছিলেন তোমাদের? স্যার 4টার মতো ক্লাস নিয়েছিলেন, একটা স্যার ওরিয়েন্টেশন ছিল, মানে স্যার শুধু পরিচিত হয়েছিলেন আমাদের সাথে। তোমাদের 4টা ক্লাস। এখন ওই 4টা ক্লাসের তো প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স আমার কাছে নাই। এটা এখন কি করব? এটা কি কাউন্ট করব? স্যার ওইটা তো মনে হয় স্যারের কাছে আছে। না, ওটা স্যারের কাছে আছে। এখন আমি কি এটা কাউন্ট করব? অনেকে তো সবগুলো ওই 4টা ক্লাস কি কেউ করছে? স্যার আপনার ক্লাসগুলো হ্যাঁ, থেকে স্যার না হলে কাউন্ট করলে ভালো হয়, মানে টোটাল অ্যাটেন্ডেন্স আপনার ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স দিয়ে হিসাব করলেই হয় স্যার। হ্যাঁ, আমি এটা বলতেছি। এখন আমিও তো স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো। স্যার প্রথম কয়েকদিন ক্লাস আমিও যাইনি। ঠিক আছে? এখন এটাই বলতেছি তোমাদের অ্যাটেন্ডেন্স কোনটা থেকে কাউন্ট করলে বেটার। স্যার আপনার অ্যাটেন্ডেন্স গুলো থেকে কাউন্ট করলে বেটার হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমার অ্যাটেন্ডেন্স থেকে কাউন্ট করব। আর আজকের যে প্রেজেন্টেশন নিলাম এটা কিন্তু ডাবল কাউন্ট করতেছি। এখন যদি ক্লাসে নিতাম হয়তোবা তোমাদের কিছু ক্লাস কর দিতাম, টাইম লাগতো, তোমাদের দ্রুত আরো টাইম নিয়ে করা যেত। এখন এই জন্য এখন আরেকটা অ্যাটেন্ডেন্স নিব। যারা প্রথমবার পাও নাই তারা কিন্তু মিস। ঠিক আছে? জি স্যার। নাকি আজকের জন্য ছাড় দেব কোনটা? স্যার অ্যাটেন্ডেন্স নিলে বেটার হয় স্যার। মোস্তফা সিয়াদ, তাই না তুমি? জি অ্যাটেন্ডেন্স স্যার। নিলে বেটার। জি স্যার। স্যার না হয় অনেকে স্যার প্রথম দিকে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার চলে যায়, মানে লিভ নিয়ে নেয়। ওকে, ঠিক আছে, তাহলে তোমার কথাই রাখলাম। 1 Yes, sir. 1 প্রেজেন্টেশন এখানে দাও। 2 Yes, sir. 3 Yes, sir. 4 9 5 Yes, sir. 6 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes, sir. 10 11 10 নাকি 9? Sir, 9, sir. 9 তুমি ছিলে না জানো ক্লাসের শুরুতে? Jina, sir. ঠিক আছে। 10 11 12 13 14 Yes, sir. 15 14 Yes, 16 14. 16 স্যার। 16 হ্যাঁ ঠিক আছে। 17 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 22 জন কেমনে? Sir, আমি 20, sir. আর 20 একটা মেয়ে দিল টের পেলাম, কে? Sir, 19. 20 এর আগে 19 তুমি কাকে বা ছিল না। ঠিক আছে, আমি বললাম তোমরা প্রক্সি দেওয়া শুরু করলে নাকি? তোমরা এখনই প্রক্সি দাও। প্রক্সি কেউ দিও না, ঠিক আছে? উপস্থিত আছো কতজন তোমরা? 42 জন। ঠিক আছে, দেখি আমি গুনবো কতজন আছে। 22 Yes, sir. 23 ইয়েস স্যার। 24 Yes, sir. 25 Yes, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 28 29 ইয়েস স্যার। ইউজ করো 30 ইয়েস স্যার। আছে 31 Yes, sir. 32 ইয়েস স্যার। 33 Yes, sir. হবে 34 থেকে ক্লাস হবে 34 নাই। সেন্স করলে আবার চলে আসবে আর ক্লাস করছিল, এখন অ্যাকশন কেন? ইয়ার দ্বারা স্যার ওইটাই বলতেছিলাম, অনেকে স্যার একটা প্রেজেন্টে চলে যায় ক্লাস না করে। ঠিক আছে। 35
35 আছে? শোনা 35 ও নাই। 36 দিয়েছে আরে এই সোনারে। ওকে 37 38 39 Present, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 43 Yes, sir. 44 অনলাইনে কাজ করবো এইরকম রাত 10টা 11 দিয়ে ক্লাস হয়। 45 Yes, sir. এই শেষ হয়ে গেছে মনে হয় ক্লাস। আগে ক্লাস করা নাই, মানে আগে ক্লাস করতে ও মনে হয় বারে করা নাই। বাহ জি আওয়াজ 46 Yes, sir. মনে হচ্ছে 47 তাই বিলে আমাদের 48 গেটটা আমার সময় এরকম আওয়াজ হতে Yes, sir. এটা 49 এটা জমুক এটা হইছে 50 Yes, sir. 51 50 50. তোমারও 50 ঠিক আছে 50 51 52 53 54 Yes, sir. দাও ওকে তাহলে 54 55 ক্লাস শেষ তো প্রায় 55 আসো 56 Yes, sir. Sir. 57 Yes, sir. 58 58 আসো হ্যালো 58 প্রেজেন্ট দিছো ওকে তাহলে Sir, 59 59, sir. Yes, sir. Sir, 59. ওকে 60 Yes, sir. 61 Present, sir. এখানে 60 আছে Yes, sir. 60. Sir, 61. 60 আসো তাই না Yes, sir. 60 years. 61 62 Present, sir. Yes, sir. ওকে 65 63 62, sir. ওকে 62 দেওয়া হয়েছে 63 64 65 66 67 68 আর 2021 এর 15 Present, sir. ওকে 2021 এর 1 Present, sir. ওকে ঠিক আছে সমস্যা নাই ওকে ক্লাসও শেষ হয়ে আসতেছে ঠিক আছে তাহলে যাও 55, সমস্যা sir. নাই তোমাদের কয়েকজন কি হ্যাঁ বলো 5, sir. Sir, 11 বাকি কে বলছো 11 সে কি বেড়ে গেছে 55, নাকি sir. ক্লাসের মাঝখানে আবার চলে আসছে 55 জি স্যার কারেন্ট চলে গেছিল আমার ওকে ঠিক আছে সমস্যা নাই ওকে সবার দেওয়া হয়েছে আর কোনো প্রবলেম আছে Sir, roll 10. কত 10. 10 ওকে 10 দেওয়া হয়েছে সমস্যা নাই আমরা আসো তো প্রেজেন্ট তো অনেক বেশি পড়ছে মনে হলো যারা বসেছো তার থেকে বেশি সমস্যা নেই নেক্সট ক্লাসে কিন্তু এটা করে এসো তোমাদের কিন্তু মানে ক্লাস মার্কিং করা হবে কিন্তু এই যে হোমওয়ার্কের উপর ঠিক আছে আর জানি সবাই একটু দেখা দেখি কম করো এগুলো শেয়ার কম করো বন্ধু বান্ধবের সাথে এগুলো পারবা তোমরা একদম ইজি আছে নিজে একটু চেষ্টা করো পারবা ওকে ঠিক আছে তাহলে ওয়ালাইকুম ওকে স্যার তাহলে লিখ দাও ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম